কয়েকটি স্থানে বেড়িবাঁধ ঝুঁকিতে থাকবে। এ বিষয়ে জানাতে রাজশাহীর নবগঙ্গা পদ্মাপাড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, পানির চাপ বাড়লে কাঁচা বাঁধ এবং চরাঞ্চলে কতটা ঝুঁকিতে থাকবে, আর কোন কোন স্থানে ভাঙনের শঙ্কা আছে কিনা? শাফিন, আসলে গতকাল থেকে আমরা যেটি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম বা ভারতীয় গণমাধ্যমগুলো জানতে পারছিলাম যে ফারাক্কার 109টি গেট খুলে দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেটি জানিয়েছেন এটি অন্যান্য বছরের মতোই নিয়মিত তাদের কার্যক্রম এবং সেটি 109টি গেট 6 ইঞ্চি করে আসলে খোলা রাখা হয়েছে। তো সেক্ষেত্রে পানি বৃদ্ধির খবর কিন্তু গতকালকে থেকে আমরা আজকে নতুনভাবে আসলে তেমন একটা অবনতি দেখিনি বা পদ্মা নদীতে আসলে পানি বৃদ্ধি পায়নি। সেক্ষেত্রে আমরা সকালবেলা থেকে এবং দুপুরের দিকেও যে পানির রেকর্ডটি পেয়েছি সেটি হচ্ছে রাজশাহীতে 18.05, যেখানে বিপদসীমা সেখানে 16.30 মিটার দিয়ে আসলে পানি প্রবাহিত হচ্ছে। এই ক্ষেত্রে আসলে পানি বৃদ্ধি হয়নি, তবে ভারত থেকে বাংলাদেশে যেখানে আসলে এই নদীটি প্রবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর পাকা এলাকা, সেখানে আসলে 7 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি। তবে যেই পরিমাণে আসলে পানি বৃদ্ধি হওয়ার কথা ছিল বা যেই সংখ্যাটা করা হচ্ছিল সেইটি কিন্তু আসলে এখন আর থাকছে না এবং পানি উন্নয়ন বোর্ড বলছে আগামী 3 দিন পর্যন্ত আসলে এটি তারা অবজার্ভ করবে এবং এখন পর্যন্ত এই 3 দিনের আসলে কোনো ধরনের কোনো সংখ্যা নেই। তবে পানি বাড়লেও অন্যান্য বছরের মতো পদ্মার তীরবর্তী যে সমস্ত নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে খানিকটা পানি প্রবেশ করবে এবং সেগুলো প্লাবিত হবে। একই সাথে যে চর অঞ্চলগুলো রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং এইখানে পাবনার জায়গায় সেই সমস্ত চরগুলো কিছু কিছু জায়গায় পানি ঢুকবে এবং প্লাবিত হবে। এক্ষেত্রে রাজশাহীতে যে 27 কিলোমিটার জুড়ে পদ্মা নদী রয়েছে সেখানে প্রায় 18 কিলোমিটারের বেশি কিন্তু আসলে ব্লক বাঁধ রয়েছে। বাকি যে সমস্ত জায়গাগুলো আসলে কাঁচা বাঁধ রয়েছে সেখানে ভাঙন প্রবণ কিছুটা আসলে আমরা লক্ষ্য করছি। এর মধ্যে ঠিক নবগঙ্গার পশ্চিম প্রান্তে অর্থাৎ উজানের দিকে খানিকটা 2-1টি জায়গা, বিশেষ করে গহমবোনা বা নীলবোনা, এই সমস্ত জায়গাগুলো খানিকটা ঝুঁকিপূর্ণ আছে এবং সেখানে গ্রামবাসীরা খানিকটা আসলে শঙ্কিত। তবে এখন পর্যন্ত বলা যায় যে যেই সংখ্যা আসলে করা হচ্ছে তার আসলে খুব একটা বেশি আসলে আমরা বিপদ লক্ষ্য করছি না রাজশাহীতে। তো এই ছিল সাফিনা আমার কাছে সর্বশেষ। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন নবগঙ্গা পদ্মার পাড় থেকে, জানাচ্ছিলেন ভারতের ফারাক্কা বাঁধের গেটগুলো খোলা থাকায় পদ্মার পানি বাড়ার খবর।